জগতের এই কঠিন নিয়মকে কেউ উপেক্ষা করতে পারবে না। মেয়ে হয়ে জন্ম নিলে শত কষ্ট সহ্য করে হলেও পিথিতালা ছাড়তে হবে। অবশেষে নুজাইফাকে বিদায় দিল, গাড়ি ছেড়ে দিল। বাড়ির সবাই গাড়ি চক্ষুর আড়াল না হওয়া অবধি রাস্তার দিকে তাকিয়ে রইল। গাড়িতে বসে নুজাইফা কেঁদেই যাচ্ছে। নুজাইফার বর আরব রহমান কিছু বলতে গিয়ে বলতে পারছে না, কাঁদুক কাঁদলে হালকা লাগবে। কাঁদুতে কাঁদুতে নুজাইফা ঘুমিয়ে পড়ল আরবের কাঁধে মাথা রেখে। আরব আরেকটু ভালোভাবে নুজাইফার মাথাটা তার কাঁধে রেখে দিল। বাড়িতে চলে এলো ওরা। গাড়ি থেকে নামতেই নুজাইফার শাশুড়ি আর ননদ নুজাইফাকে ঘরে নিয়ে গেল। ঘরটা সুন্দর করে সাজানো। এটাই কাঙ্ক্ষিত বাসর ঘর। নুজাইফা চুপচাপ বসে আছে। পাশের ঘর থেকে পরিচিত একজনের কণ্ঠ ভেসে আসল, কিন্তু কে কথা বলছে তা বুঝতে পারছে না। হঠাৎ করে একটা বাচ্চা রুমে ঢুকেই নুজাইফাকে বলল, তুমি আবার কাকিমা তাই না? নুজাইফা বাচ্চাটাকে তুলে বিছানায় বসাল। তোমার নাম কি বাবু? বাচ্চা, আমার নুজাইফা। নুজাইফা বেশ অবাক হল। আবার কিছু জিজ্ঞেস করতে যাবে তখন একজন মহিলা ঘরে ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই যে নুজাইফা, কাকিমাকে বিরক্ত করছো কেন? তোমার কাকিমা জার্নি করে এসেছে না? ফ্রেশ হয়ে খাবে। কাছে এসে বলল, চলো ফ্রেশ হবে। নুজাইফা উঠতে গিয়ে মহিলার তাকিয়ে বলল, অবন্তিকা। মহিলাটি তাড়াতাড়ি করে নুজাইফার মুখের নিকাপ উঠিয়ে বলল, নুজাইফা, তুই আমার দেবরের বউ? নুজাইফা অবন্তিকাকে জড়িয়ে ধরল। দুজনেই কাঁদছে। নুজাইফা, তুই তো বলেছিলিস তোর একটা মাত্র ভাসুর আছে। অবন্তিকা, হ্যাঁ, বাট তুই আমার চাচাতো দেবরের বউ। চাচাতো হলেও আমরা এক বাড়িতেই থাকি। নুজাইফা, পিচ্চিটা তোর মেয়ে? অবন্তিকা, হ্যাঁ। আর জানি নাম শুনে অবাক হচ্ছিস, অবাক হওয়ার কিছু নেই। আমার প্রিয় একজনের নাম এটা। আর আমি চাই আমার পিচ্চি নুজাইফাও যেন একটা অতুলনীয় রত্ন হয়। নুজাইফা মৃদু হাসল। অবন্তিকা আর কথা না বাড়িয়ে নুজাইফাকে ওয়াশরুমে নিয়ে গেল। এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে। নুজাইফার শাশুড়ি ভাত এনে নুজাইফাকে নিজ হাতে খাইয়ে দিল। নুজাইফা সেই কখন থেকে বসে আছে, তবু বরের কোনো খোঁজ নেই। নুজাইফা মনে মনে ভেবে রেখেছে মোহরানার এক অংশ মাফ করবে না, পুরো মোহরানা আদায় করতেই। আচ্ছা, অচেনা বরটা কেমন হবে মনের দিক থেকে, বা কেমন দেখতে কে জানে। এতক্ষণে আরব ঘরে ঢুকল। নুজাইফা কারো উপস্থিতি টের পেয়ে বসতে পারল কে। আরব সালাম দিয়ে খাটের উপর বসে নুজাইফার হাতে মোহরানার টাকা গুলি দিল। কারণ আরব ভালো করেই জানে মোহরানা হল স্ত্রীর হক। নুজাইফা মোহরের টাকা গুলি হাতে নিল। আরব রহমান ইসলামে নারীদের মর্যাদা সর্বোচ্চ প্রদান করা হয়েছে, আর তাই যৌতুক নেয়াকে হারাম করা হয়েছে এবং মোহরানাকে হালাল করে দিয়েছে। মোহরানা কনেদের ক্রয়ের টাকা নয়, এটা স্বামীর পক্ষ থেকে ফরজ উপহার, যা স্ত্রীর অধিকার। যৌতুক নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদের মধ্যে একজন অপরজনের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকগণের নিকট পেশ করো না। সূরা বাকারা 1:8। যৌতুক হল অন্যায়ভাবে অন্যের সম্পদের উপর হস্তক্ষেপ করা, কোনো রকম চুক্তিবদ্ধ না হয়ে অথবা চাপ প্রয়োগ ব্যতীত কনে পক্ষ যদি স্বতঃস্ফূর্ত চিত্তে পাত্রপক্ষকে কোনো কিছু দেয় তবে তা উপহার হিসেবে গণ্য হবে। আর যদি কেউ অজ্ঞাতবশত যৌতুক নিয়ে থাকে তাহলে জানার সাথে সাথে শ্বশুরকে তা ফিরিয়ে দিয়ে তওবা করতে হবে। নুজাইফার মনে আরব রহমানের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা জেগে উঠতে লাগল একটু একটু করে। নুজাইফার মনে আরব রহমানের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা জেগে উঠতে লাগল একটু একটু করে। আরব রহমান আবার বলতে লাগল, মোহরানা দেয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা নারীগণকে তাদের মোহরানা বা একটি নির্দিষ্ট উপহার দিবে, যদি তারা সন্তুষ্ট চিত্তে মোহরানার কিছু অংশ ছেড়ে, তবে তা স্বাচ্ছন্দ্যে ভোগ করবে। সূরা নিসা 4। অর্থাৎ স্ত্রীরা যদি নিজের ইচ্ছায় মন থেকে কিছু মোহরানা মাফ করে দেয় তবে তা স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু স্ত্রীকে জোর করে মোহরানা মাফ করিয়ে নেয়ার বিধান নেই। স্বামীকে মন থেকে মোহরানা আদায়ের নিয়ত করে খুশি মনে মোহরানা দিতে হবে, অন্যথায় মোহরানা আদায় হবে না। রাসূল বলেছেন, যে কোনো ব্যক্তি কোনো মহিলাকে কম বা বেশি মোহরের বিনিময়ে বিয়ে করেছে, মনে মনে তার হক আদায়ের নিয়ত রাখেনি, তাকে ধোঁকা দিয়েছে, অতঃপর তার হক আদায় না করে মারা গিয়েছে, সে ব্যক্তি কিয়ামতের দিন ব্যভিচারী বা জেনাকার হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে।
তাবারনিসাক তারগিব 1807। অতএব আমি তোমাকে মোহরানা নিয়াত করেই মোহরানা দিলাম। তাছাড়া মোহরানা হিসেবে জমিজমা, গরু ছাগল, ভেড়া, ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি দেয়া যায়। আর স্ত্রীদের একজনকে দিয়েছে স্তূপীকৃত সম্পদ গে। সূরা নিসা 20। এবার নুজাইফা বলল, আমি আপনার মোহরের পরিমাণের অর্ধেক অংশ কমিয়ে দিলাম এবং এর অর্ধেক মোহর হিসেবে নিলাম। আল্লাহ তায়ালা বলেছেন, বিবাহের পর উভয় পক্ষের সম্মতিতে পূর্ব নির্ধারিত মোহরের হ্রাস বা বৃদ্ধি উভয় জায়েজগু। সূরা নিসা 7-8। আল্লাহ তায়া তাছাড়া সে নারী বরক্তের মাঝে রয়েছে যাকে প্রস্তাব দেয়া সহজ ও যার মোহরানা অল্প। মাসনাদ আহমদ, হাসান সানাদে। আরব রহমান বলল, আর আমি তোমাকে খুশি মনে মোহর দিয়েছি। আল্লাহ তায়ালা বলেন, আর তোমরা নারীদের মোহরানাস্ততাপ্রবৃত্ত হয়ে প্রদান করবে গি। সূরা নিসা 4। আরব রহমান, এবার কি আমার স্ত্রীর মুখ দর্শন করতে পারি? নুজাইফা মাথা নেড়ে জবাব দিল। আরব রহমান নুজাইফার মুখ থেকে নিকাবটা সরিয়ে চমকে উঠল, মাশাআল্লাহ, এনো জান্নাতের হুর, জীবনে প্রথম তোমাকে দেখলাম। আরব রহমান হল সিয়ামের ছদ্মনাম, যেটা কেউ জানত না। তাই নুজাইফাও জানতে পারেনি সিয়ামই তার বর হবে। বিদ্রোহ অনেকে বলবে, বাসর ঘরেও কি বোরখা পরে থাকতে হবে? তাদের প্রশ্নের জবাব হল, সিয়াম চেয়েছিল তার পছন্দের কাঙ্ক্ষিত মানুষটির নিকাব নিজ হাতে তুলে তার মুখ দর্শন করবে। সিয়াম হ্যাঁ যে তোমাকে একদিন চেয়েছিল, কিন্তু তুমি রাজি হওনি, বরং আল্লাহর কাছে চাইতে বলেছ। আর আমি আল্লাহর কাছেই চেয়েছি, আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আল্লাহকে ভালোবেসেছি, আর তার বিনিময়ে আল্লাহ আমাকে নুজাইফা নামক জান্নাত উপহার দিয়েছেন। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। চলো দুরাকাত শোকরানা নামায় পড়ে আমাদের দাম্পত্য জীবন শুরু করি। কথাটা শুনে নুজাইফার খটকা লাগল। মাথাটা তুলে আরবের দিকে তাকিয়ে চমকে উঠল সিয়াম। নুজাইফা মাথা নাড়ল। বোরখা খুলে যখনই ওয়াশরুমে যাবে তখন সিয়াম পেছন থেকে তার হাত ধরল। আমি কি তোমার যোগ্য হতে পেরেছি নুজাইফা? নুজাইফা সিয়ামের মুখ চেপে ধরে বলল, সবই আল্লাহর ইচ্ছা। আমরা একে অপরের জন্য যোগ্য বলেই আজ আমরা স্বামী স্ত্রী। সিয়াম, এজন্যই হয়তো কেউ একজন বলেছিল কি তুমি যদি হও হরত আলীরা এর মতো ইমান জাগরণী, তবেই তুমি পাবে ফাতেমারা এর মতো জীবন সঙ্গিনী গে। নুজাইফা মুচকি হেসে ওয়াশরুম থেকে অজু করে আসল। দুজনে দুরাকাত নামায় পড়ে ইহকালীন ও পরকালীন সুখ শান্ত কামনা করল।